প্রিয় দর্শক, আপনারা জানেন যে এমপিওভুক্ত বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন চলছে। এই সুযোগে একদল প্রতারক করেছে মহাকাণ্ড, বলা যায় মহা জালিয়াতি। তারা এনটিআরসি এর ওয়েবসাইট লগ ইন করে শিক্ষকদের তথ্য চুরি করে তারা নিজেরাই আবেদন করে ফেলেছে ইতিমধ্যেই। এই নিয়ে দৈনিক শিক্ষা.com-এর অনলাইন একটি সংবাদ প্রকাশ করেছে। দর্শক, তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দৈনিক শিক্ষা.com-এর রিপোর্টে যেটি বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর ওয়েবসাইটে লগ ইন করে ভয়ঙ্কর জালিয়াতি করেছে একদল প্রতারক। সবচেয়ে বেশি প্রতারণা করা হয়েছে আরবি বিষয়ের প্রভাষক ও লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে। উত্তীর্ণ শিক্ষকদের তথ্য দিয়ে আবেদন করে টাকাও জমা দিয়ে ফেলেছে প্রতারকরা। এই অবস্থায় উত্তীর্ণরা আবেদন করতে পারছেন না। আগামী বৃহস্পতিবার আবেদনের শেষ তারিখ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন দেশের প্রায় 700 হবু শিক্ষক। তবে এনটিআরসি দাবি করছে যে এই সংখ্যাটা মাত্র 72 জন। এদিকে বিষয়টি জানার পর তদন্ত শুরু করেছে এনটিআরসি এর কর্তৃপক্ষ। গত সোমবার অর্থাৎ 7 জুলাই বগুড়া থেকে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসি এর একজন সহকারী পরিচালক। তিনি যেমনটি বলছেন যে যারা ভুয়া আবেদন করেছে তাদের বিষয়ে তদন্ত চলছে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয় 4 জুন। যারা উত্তীর্ণ বা চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতিষ্ঠান পছন্দ করে আবেদন দাখিলের জন্য 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। গত 22 জুন থেকে আবেদন শুরু করেন উত্তীর্ণরা। নিয়ম অনুযায়ী উত্তীর্ণরা তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে আবেদন দাখিল করার কথা, কিন্তু তা করতে গিয়ে আবেদন করতে পারছেন না। তারা দেখতে পান যে তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অন্য কেউ আগে থেকেই আবেদন করে ফেলেছেন। দৈনিক শিক্ষা.com-এর রিপোর্টে আরও যেমনটি বলা হচ্ছে যে জানা গেছে যাদের রোল, জন্ম তারিখ ও ব্যাচ ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশই সর্বোচ্চ নম্বর প্রাপ্ত। এর মধ্যে একজন কুমিল্লার লাকসামের রহমত আলী, তিনি 95 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। রহমত সাংবাদিকদের যেমনটি বলছেন যে তার তথ্য দিয়ে অন্য একজন আবেদন করেছেন যার সঙ্গে তার ছবি, নাম ও স্বাক্ষরের মিল নেই। তার মতো 7 শতাধিক হবু শিক্ষক রয়েছেন। এখন প্রশ্ন হলো যে এই বিষয়ে এনটিআরসি কর্তৃপক্ষ আসলে কি বলছেন। দৈনিক শিক্ষা.com-এর রিপোর্টে যেটি বলা হচ্ছে যে এই বিষয়ে এনটিআরসি এর অপর একজন কর্মকর্তা যেমনটি বলছেন যে বিষয়টি তারা অবগত রয়েছেন, হবু শিক্ষকদের আবার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রিয় দর্শক, খেয়াল করে দেখেন যে একটি ওয়েবসাইট লগ ইন করে, যে ওয়েবসাইটটি এনটিআরসি পরিচালিত এবং যেখানে যার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন, সেই ওয়েবসাইটে লগ ইন করে প্রতারকরা সেখানে ঢুকে উত্তীর্ণ যারা প্রার্থীরা রয়েছেন তাদের রোল, ব্যাচ নম্বর ব্যবহার করে তারা আবেদন করেছেন। আমি মনে করি যেটি আসলে বড় ধরনের জালিয়াতি, এবং আমি ভাবছিলাম যে এনটিআরসি এর মতো যেটি সরকারের একটি প্রতিষ্ঠান এবং সেটি যদি এই লগ ইন বা হ্যাক করে ফেলে এই প্রতারকরা, তাহলে এটি আসলে আশঙ্কারই। এবং দেখেন যেসব প্রার্থীরা তারা অনেক আবেগ বা উৎকণ্ঠা নিয়ে তারা আবেদন করতে গিয়েছেন এবং যখন দেখলো যে তাদের এই রোল নাম্বার দিয়ে একদল প্রতারক আগেই আবেদন করে ফেলেছেন, নিশ্চয়ই তারা বড় ধরনের ধাক্কা খেয়েছেন বা কিছুটা হলেও তারা ভয় পেয়েছেন। তবে আশার কথা হলো এই যে এই বিষয়ে যারা ভুয়া আবেদন করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এবং আমরা এই রিপোর্টে যেটি দেখতে পাচ্ছি যে একজন প্রতারককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং এই রিপোর্টে আরও যেটি বলা হচ্ছে যে একজন এনটিআরসি এর কর্মকর্তার বরাত দিয়ে যে যারা প্রকৃত উত্তীর্ণ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যারা আবেদন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এই জালিয়াতির কারণে, তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় সেই বিষয়টি তারা বিবেচনায় করছেন বা বিবেচনায় রয়েছে। তবে আমি মনে করি এনটিআরসি এর উচিত তাদের ওয়েবসাইটটিকে যারা আইটি এক্সপার্ট রয়েছেন সেই বিশেষজ্ঞদেরকে দিয়ে এটির নিরাপত্তা তারা যেন নিশ্চিত করে, বা এই যে তথ্যগুলো রয়েছে এগুলো যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাগুলো আসলে নেওয়া। তো দর্শক, ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জীবন সুন্দর হোক। এবং যারা এই শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন এবং যারা শিক্ষক হতে যাচ্ছেন,
আপনাদের সবার উদ্দেশ্যে বা সবাইকে আমি অগ্রিম অভিনন্দন জানাই।